পপ গুরু আজম খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালের এই দিনে ক্যান্সারের সাথে লড়াইয়ে হেরে যান মুক্তিযোদ্ধা এই কণ্ঠশিল্পী। বেঁচে থাকতে রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাননি তিনি। মেয়ে ইমা খানের প্রত্যাশা, সরকারের কাছে মরণোত্তর সম্মাননা পাবে তার বাবা। পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। আলোয় ঘেরা জীবনে আধার কেন বয় জীবনে, মরণ কেন আসে রে জীবনে, মরণ কেন আসে। জীবনে মরণ কেন আসে সেই উত্তর হয়তো জানা হয়নি। তার আগেই পৃথিবীকে বিদায় জানিয়েছেন মানুষ যাকে ভালোবেসে পপ গুরু আখ্যা দিয়েছে সেই আজম খান। ক্যান্সারের সাথে লড়াইয়ে হেরেছেন, তবে মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লাল সবুজ পতাকার বিজয় এনেছেন। এর পরের গল্পটা শুধুই সঙ্গীতের। আসি আসি বলে তুমি আর এলে না, সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা। 1972-এ উচ্চারণ ব্যান্ড গঠন। এরপর সঙ্গীত জীবনে যুক্ত হয়েছে 17টি গানের অ্যালবাম আর মানুষের ভালোবাসা। বাবার স্মৃতিগুলো মনের মাঝে আসে, সেগুলো কাউকে বলে বোঝাতে পারবো না। বাবাকে বাবা হিসেবে পেয়েছি, যেমন উনি আমাদের জন্য মায়ের মতোও ছিলেন। বাবার ছায়ায় মানুষ হয়েছি, ওনার ছায়ায় থেকেই গান শিখেছি। মানুষের ভালোবাসা পেয়েছেন অফুরন্ত আজম খান, পাননি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি। আমি মনে করি যে আমার বাবা যদি সরকারিভাবে রাষ্ট্রের কোনো মর্যাদা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে উনি সেই মর্যাদা পাবেন। আমরা এমনিতে চেষ্টা করছি, ওনার বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারা আছে 21 পদক পাওয়ানোর বিষয়ে আমরা আলাপ করেছি। সেই স্বীকৃতি মিলুক কিংবা না মিলুক, বাংলা পপ গানের গুরু হয়ে আজম খান বেঁচে থাকবেন শ্রোতার মনে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।